আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেইলি ডিলার্স উইথ জোহরা। আমার আজকের রেসিপি নিমকি। এই শীতের সন্ধ্যায় যদি গরম চায়ের সাথে নিমকি থাকে তাহলে একদম জমে যাবে। এইভাবে নিমকি বানিয়ে বয়ামে ভরে 1 মাস সংরক্ষণ করতে পারবেন। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই নিমকি। খুব সহজেও বানানো যায় আর খেতেও হয় অনেক মজাদার। একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, কালো জিরা দিয়ে দিচ্ছি 1/2 চামচ, রান্নার তেল দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ। এখন সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটি যত ভালো হবে নিমকিগুলো একদম পারফেক্ট হবে। মিশ্রণটি একদম পারফেক্ট হয়েছে কিনা এটা বোঝার জন্য এইভাবে দলা পাকিয়ে দেখতে হবে যে দলা পাকিয়ে যায় কিনা। যদি দলা পাকিয়ে যায় তাহলে বুঝতে হবে মিশ্রণটি একদম পারফেক্ট হয়েছে। এখানে আমি হালকা কুসুম গরম পানি ইউজ করছি। আমি অল্প অল্প পানি অ্যাড করে দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি। আমি একবারই সব পানি অ্যাড করে দিচ্ছি না, তাহলে ডোটা একদম পারফেক্ট হবে না। আমার ডোটা তৈরি করতে 100 ml মতো পানি লেগেছে। এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি। আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য, তাহলে নিমকিগুলো অনেক সুন্দর হবে। 30 মিনিট পর ঢাকনা তুলে দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে ডোটা। এখন একটি বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি। একটি পাতলা রুটি তৈরি করে নিচ্ছি, খুব বেশি ভারী করা যাবে না, তাহলে নিমকিগুলো ভালো হবে না। একটি বড় সাইজের রুটি তৈরি হয়ে গিয়েছে। দেখুন ঠিক এই রকম করে রুটিটা তৈরি করে নিতে হবে। এখন আমি নিমকির শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। এতে নিমকির স্বাদের কোনো পরিবর্তন হবে না। তবে আমার কাছে নিমকির শেপগুলো একটু ছোট ছোট হলেই বেশি ভালো লাগে। আমি একইভাবে সবগুলো নিমকি বানিয়ে নিচ্ছি। তারপরে আমি ভাজার কাজে চলে যাচ্ছি। দেখুন ঠিক এই রকমভাবে নিমকিগুলো বানিয়ে নিচ্ছি। এরকম উঠে উঠে আসলে বুঝতে হবে আপনার ডোটা একদম পারফেক্ট হয়েছে। এখন নিমকিগুলো ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে আমি নিমকিগুলো দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। বেশি হিটে নিমকি ভাজা যাবে না, তাহলে বাহিরটায় কালার আসবে আর ভেতরটা ক্রিস্পি হবে না। আমি মিডিয়াম আঁচে নিমকিগুলো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। হালকা বাদামি বর্ণ করে আমি ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তাহলে নিমকিগুলো ভালো হবে না। আমার নিমকিগুলো ভাজতে 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। আমার নিমকি ভাজা হয়ে গিয়েছে, একদম পারফেক্ট কালারও এসেছে। আমি এই পর্যায়ে নিমকিগুলো উঠিয়ে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো নিমকি ভেজে নিয়েছি। আপনারা ঠিক একইভাবে নিমকি তৈরি করে নিলে একদম পারফেক্ট হবে। তৈরি হয়ে গেল মজাদার মুচমুচে স্বাদের নিমকি। এইভাবে নিমকি বানিয়ে পরিবেশন করতে পারেন, বাসায় গেস্টকে দিতে পারেন বা নিজেরাও খেতে পারেন। খুবই মজাদার এই নিমকিগুলো। দেখতে যতটা সুন্দর হয়েছে হয়েছে ততটাও ক্রিস্পি। আপনাদের সুবিধার্থে আমি একটি নিমকি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।